আসসালামু আলাইকুম। শুভ সকাল। হ্যাঁ, আজকে শুভ সকালই বলবো। আজকে এখন বাজে 9:30 কিন্তু আমি উঠছি হচ্ছে 7 টায়। তারপরে উঠে নাস্তা পানি বানালাম। ননদ আসছে, ননদকে দিলাম। এখন আমি খাবো। আপনার ভাইয়া বের হয়ে গেছে একটু বাজারে। আর ননদও খেয়েছে। শাশুড়ি এখনও ওঠে নাই। সে একটু পরে খাবে। আর আমি এখন খাবো। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। এবং সবাই সবাইকে একটু অনেক বেশি সহযোগিতা করবেন, এতটুকুই বলা। আর তারপরে নাস্তা খাওয়ার পরে তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি রান্না হবে। সকালের নাস্তার পর্ব শুরু এখন, তারপরে দুপুরের বেলার পর্ব দুপুরবেলা দেখা যাবে কি হয়, কি রান্না করব। জানি না কি রান্না করব, এখনও ঠান্ডায় মানে ইচ্ছাই করে না কিছু, দেরি করেই রান্না করতে যাই। যাই হোক, নাস্তা খাই, তারপরে আবার কথা হবে আপনাদের সাথে। কালকের সিম আলুর তরকারি আর গোশের তরকারি রাত্রেই শেষ হয়ে গেছে। এই সিম আলুর তরকারি দিয়ে পরোটা খাবো। তরকারি দিয়ে পরোটা খেতে আমার মতো কে কে পছন্দ করেন একটু জানাবেন তো। অনেক ভালো লাগে আমার, ডিমের থেকে। আজকে রান্না করবো এই যে পুঁই শাকের বিচি, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে পুঁই শাকের বিচি। অনেকে চেনে না, অনেকে খায় না, কিন্তু আমি খাই, আমরা খাই, আমার শ্বশুরবাড়ি খায় ভালোই। আর হচ্ছে সব ধরনের সবজি, মিক্সড সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পেঁয়াজ, কাঁচা জল, হলুদ আর এই ভাজি দিয়ে দিলাম। ভাজিতে কোনো ধরনের মশলা কিন্তু ভালো লাগে না, ঝাল, পেঁয়াজ, হলুদ, লবণ, এতটুকুই দিলেই ভাজিটা ভালো হয়। এই ভাজি আমি শ্বশুরবাড়ি এসে খাওয়া শিখছি, মানে বেশি। আর বাবার বাড়ি বসে মনে হয় 2-1 বার খাইছিলাম। এই বাড়িতে এই আপনাদের ভাইয়া অনেক বেশি ভালো খায় এটা, ভাজিও খায় আর মাছ দিয়ে ভুনা ভুনা এরকমও খায়, খুব ভালোই লাগে। শ্বশুরবাড়িতে এসে মেয়েরা কত কিছু শেখে, তাই না? কত কিছু, জীবনটা, পুরো জীবনটাই পাল্টে যায় আসলে। শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি, বিয়ের আগে আর বিয়ের পরে পুরো জীবনটাই পাল্টে যায় একদম। এটাই হলো মেয়েদের জীবন। রান্না করতে করতে একটু চা খাবো। এত কাশি, কাশি কি আজকে হয়েছে? কাশি মতো কমেই না। একটু চা খাবো, একটু চা খাবো। তো কাশি, কাশি মোটে কমেই না, বুঝি না কেন কমে না কাশি, এটাই বুঝি না। রান্না করবো আর একটু খেয়ে নেব। কে কে আমার মতো রান্নার মাঝে এভাবে একটু হালকা টিফিন করেন, হালকা নাস্তা। অনেক বেশি কাশি, অনেক অতিরিক্ত কাশি হচ্ছে। ওই যে ঠান্ডায় রান্না টান্না করা, ধোয়া পড়লা, এই জন্য। ইলিশ মাছ এভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খুব ভালোই লাগে। আজকে ইলিশ মাছটা একটু হাতে মাখিয়ে রান্না করলাম অন্যরকমভাবে, সব মশলা দিয়ে। মশলা কি, হলুদ, লবণ, মরিচ দিয়ে একটু হাতে মাখিয়ে পানি দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, এখন হয়ে গেছে আমার। এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আমি আজকে এভাবেই করলাম, সবসময় তেলে ভেজে করি, কিন্তু আজকে এভাবেই করলাম। দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে, আশা করি অনেক মজাই হয়েছে। বাইরে খেলা করছে, সুন্দর পাখি। আপনাদের ভাইয়া বেরোচ্ছে। না না না, আর খাবো না, আর খাবো না, যে বেরোচ্ছে। আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বলছে বাদাম খাবে, আমি কি বলছি না, বাদাম আমি খাইলাম না, আমি আর আমার ননদ। না, আমার বলছে বাদাম খাবা কিনা, তাই। টাটা টাটা। হ্যালো, কি অবস্থা? সারা দিনের কর্মক্লান্তি সব কিছু শেষে ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, সব কিছুই শেয়ার করলে করার কথা বলে ভুল হবে, কারণ সব কিছু আসলে শেয়ার করা হয় না। সারাদিন অনেক কাজ থাকে, অনেক কাজ, অনেক দায়িত্ব, কর্তব্য,
সবার প্রতি, নিজের প্রতি সব কিছু। কিন্তু সব তো আর ভিডিও করা সম্ভব না। তারপরেও যতটুকু সম্ভব ততটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। এতটুকুই বলবো, আর কিছু বলার নাই। আর আমিও সবসময় আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। এভাবেই সহযোগিতা করবেন, এতটুকুই বলার। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথম শুরু করছি তো ব্লগ, ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে। যাই হোক, ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন কোনটা কোন জায়গায় ভুল, কোনটা কোন জায়গায় কোন কথাটা বললে ভালো হয়। আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না যদিও, তারপরে চেষ্টা করি আপনাদের সাথে কিছু বলার। যাই হোক, ভুল ভ্রান্তি মানুষের হতেই পারে, কিন্তু আপনারা হচ্ছে আমার দর্শক, আপনারাই হচ্ছে সবচেয়ে বড় বিচারক। আপনারা কিন্তু আমাকে ভুল ধরিয়ে দিবেন, আমি সেটা শুধরাবো, আমি কিছু মনে করব না। এতটুকুই বলবো, আর কিছু বলার নেই। সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাবেন, এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।